চৈত্রের মধ্য দুপুরের কাঠফাটা রোদ্দুর, তীব্র তাপপ্রবাহ, এরই মধ্যে আবার ভেজা আউটফিল্ডের দোহাইয়ে বন্ধ ডিপিএল এর আবাহনী শাইনপুকুরের ম্যাচ। ঘণ্টা পেরোয় অপেক্ষা বাড়ে দু দলের। শনিবারের সন্ধ্যার এক পশলা বৃষ্টির রেশ কাটিয়ে বিকেএসপির ৩ নম্বর মাঠ প্রস্তুত করতে করতে ঘড়ির কাঁটায় তখন 12:30। ম্যাচের দৈর্ঘ্য কমে ৩১ ওভারে, কিন্তু আউটফিল্ড তখনও যাচ্ছে তাই, যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের মান। এখন আপনি কি বলবেন? আপনি নিচের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে মাঠের অবস্থাটা কি আসলে। সো উইকেট হয়তোবা আমরা ডেভেলপ করতেছি, বাট আপনার গ্রাউন্ড একই সাথে যখন আপনার টিমের দুই পাশে মাঠে খেলা হবে, 8 জন 10 জন ন্যাশনাল টিমের আপনার কয়েকদিন পরেই সিরিজ, এরকম একটা গ্রাউন্ডে খেলবে, ওই সময় তাদের জন্য অবশ্যই ইনজুরি কনসার্ন একটা ব্যাপার থাকে। সে অবশ্যই 100% এফোর্ট দিতে হয়তো অনেক সময় চাইবে না, কারণ তার ইনজুরির একটা ব্যাপার থাকে। যেটা আপনি একটু আগে আমাকে বললেন যে ওই কম্পিটিটিভ বিষয়টা, সেটা হয়েছে যখন এই বিষয়গুলো আসে তখন আপনি এগুলো কীভাবে কন্ট্রোল করবেন, সেটা আমি অ্যাজ এ ক্রিকেটার আমি কন্ট্রোল করতে পারবো না। তো যারা এই ব্যাপারগুলো দেখতেছেন তারা অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তারা এই বিষয়গুলো যেন খেয়াল রাখে, বিশেষ করে মাঠের অবস্থাটা, বিকেএসপি বিশেষ করে আরেকটু ডেভেলপ আমরা চাইলে করতে পারি। ডিপিএল এর জন্য ক্লাবগুলোর দাবির মুখে পরিকল্পনার রদবদল আনতে হচ্ছে জাতীয় দলেরও। জিম্বাবুয়ের বিপক্ষে 20 এপ্রিল থেকে শুরু 2 ম্যাচের টেস্ট সিরিজ, যার জন্য 11 এপ্রিল থেকে লাক্কাতুরায় শুরু হওয়ার কথা ছিল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে পরদিন অর্থাৎ 12 এপ্রিল যে ঢাকা ডার্বি, আবাহনী মোহামেডান বিগ ক্ল্যাশ, যে ম্যাচের জন্য জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের পেতে বিসিবিকে চিঠি দিয়েছে ক্লাব দুটো। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে চায় অগ্রণী প্রাইম ব্যাংক আর লিজেন্ডস অফ রূপগঞ্জ। অনেকটা বাধ্য হয়ে তাই 2 দিন পেছাচ্ছে ক্যাম্পের শিডিউল। বিসিবি সূত্রের খবর, 12 তারিখ রিপোর্টিং আর পরদিন ফিল সিমন্সের অধীনে শুরু হবে মুশফিক শান্তদের ক্যাম্প। তবে 13 এপ্রিল জয় জাকের সাদমানদের খেলা থাকায় তারা যোগ দিতে পারেন এরও একদিন বাদে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য চলতি সপ্তাহে দল ঘোষণা করবেন লিপু রাজ্জাকের নির্বাচক প্যানেল। ডিপিএল চলমান থাকায় যে সংখ্যাটা 13-র বেশি না করার পক্ষেই বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার।